আসসালামু আলাইকুম খামারি ভাইরা, বিজি 33 মডেলের একটা মেশিন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। পুরোপুরি মাইল্ড স্টিল বডির একটা মেশিন। এই মেশিনটার ব্যাপারে আমাদের রায়হান ভাই বরাবরের মতো সম্পূর্ণ বলবেন। আমাদের এখানে দুটো ফিচারের মেশিন আছে, আমাদের কভারটা আছে, কভারটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা কভার ছাড়া। তো রায়হান ভাই, কভার ছাড়া এটা হেভি মেশিন। হেভি মেশিন। আচ্ছা রায়হান ভাই, এইবার একটু ফিচারটা বলেন। এটা দেখতেছি বিশাল বড় প্রবেশ মুখ। কত ইঞ্চি প্রবেশ মুখ রায়হান ভাই? 7 ইঞ্চি। 7 ইঞ্চি প্রবেশ মুখ। গুড, ভেরি গুড। তো এখানে তো ইচ্ছা মতো খড় ভিতরে দিতে পারবেন। খড় ভিতরে পুরো তবে এক এক আটি ধরে যাচ্ছে 7-8টা মানে ধরে একবারে আপনি যদি একবারে 10 7-8টা একবারে 7-8টা দিয়ে আরো এর থেকে বেশি। এটা তো 3টা হ্যাঁ। 4-5টা একসাথে দিতে পারবো। দিতে পারবেন, কোনো হ্যাঁ, সমস্যা নাই। কোনো সমস্যা নেই। আচ্ছা আর এটা এলোমেলো আটি যুক্ত সব খড়েতে কাটা যাবে, ডালপালা সবকিছু সাইলেতে করা যাবে। এই মেশিনটা যারা নিবে তারা সাধারণত কয়টা গরু বা ছাগলের জন্য খড় বা ঘাস কাটতে পারবে? যাদের 20 থেকে 30টা গরু আছে, মানে মিডিয়াম লেভেলের তার থেকে বেশি, তার থেকে বেশি, তার থেকেও বেশি। এর থেকে বেশি। খামারি ভাইরা তাহলে তো জানতেই পারলেন, তার 10টা যদি থাকে তাহলে সে তো কাটতে করতে পারবে পারবে আর কি। তো যাই হোক, মিনিমাম 50টা হবে। মিনিমাম 50টা। দারুন। তো আমি বলেছিলাম যে এটার 2টা ব্লেড ইনক্লুড করা যায়, ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড। বাহ। পাশে তো পুরোটাই দেখতেছি ঢাকনাযুক্ত কভার বক্স, ধুলাবালিরও ঢোকার কোনো সুযোগ নাই বরাবরের মতো। আর ডেলিভারিতে আনারস ব্যবহার করেছে, এটা হচ্ছে 10 দাঁতের হেভি আনারস। এই মডেলটায় আপনার 10 দাঁতের হেভি আনারস, 33-এ 10 দাঁতের হেভি আনারস। হেভি আনারস। মানে এই কার্যকারিতাটা কি? এটাই হচ্ছে আপনার এই যে ভিতরে প্রবেশ মুখটা আছে, এটা হচ্ছে কোনো কিছুতে বাঁধবে না। রোলার সিস্টেমে যে সেম এটাই সবগুলো আছে, মানে পার্থক্য আছে এক একটা। এটা আপনি ফিড রোলার ব্যবহার করতে পারবেন, আবার আনারসও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আনারসটা ব্যবহার করার কারণ হচ্ছে? আনারস ব্যবহার করার কারণ কি, এটা দিয়ে এরকম ধরলি দুটোটাই সমস্যা। হ্যাঁ, এটা যে আপনি এখানে ধরবেন অটোমেটিক টাইম নেবে। আপনারা তো ম্যাক্সিমাম গুলাই তো অটোমেটিক কিন্তু এখানে 10 দাঁত হওয়াতে একটু ফিচার একটু মানে বেশি টানবে এবং যেহেতু আমাদের কোয়ান্টিটিও বেশি দিতে পারতেছি, সেই ক্ষেত্রে আমাদের দাঁতটাও সেই ক্ষেত্রে বড় দেওয়া হয়েছে বোধহয়, এরকম কিছু একটা। তো এখানে আরেকটা বিষয় যে আমাদের মোটর কত ঘোড়া লাগবে? মোটর এটা আমরা 2 হর্সপাওয়ার মোটর ব্যবহার করি, বাসাবাড়ি লাইনেই চলবে। আচ্ছা। আর এটা যে অ্যাঙ্গেল ব্যবহার করেছে, এটা হচ্ছে সাইড বডি, এটা বডি ব্যবহার করেছে 2 ইঞ্চি অ্যাঙ্গেল। পায়ের টেবিলটা পায়ের পা ব্যবহার করেছে 2 ইঞ্চি হেভি অ্যাঙ্গেল। 2 ইঞ্চি হেভি অ্যাঙ্গেল। আর মোটর স্ট্যান্ডটা আছে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি। আচ্ছা, গুড। আর বেল্ট গুলোও তো দেখতেছি আর এটা 24 ইঞ্চি চাকা। 24 ইঞ্চি চাকা। 24 ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে এই মেশিনটায়। চাকাটার সাইজটা 24 ইঞ্চি চাকা। আচ্ছা। তো রায়হান ভাই, আমরা তো আগের মেশিন গুলো আমি উঠছিলাম, এবার আপনি ওঠেন তো দেখি ভেঙে যায় কিনা। না, আপনি ওঠেন ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওটা আপনিই দেখান। বাহ, দারুন। এর উপরে উঠে যেতে পারবো? হ্যাঁ, উপরে উঠে বসে। প্রিয় দর্শক বা প্রিয় খামারি ভাইরা, তো জানলেন তো এর ফিচারটা, তাই না? আমি আরেকটু যদি এখানে আর কি বলার কিছু আছে এই মেশিনটায়? তেমন কিছু বলার নাই। বলার বিষয়টা এটাই আছে যে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মেশিনটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। মেশিনের দামটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি শুনতে পারবেন। সেটাই সবচেয়ে বেস্ট হয়, কারণ মেশিনের দাম সাধারণত অনেক সময় মেটেরিয়াল ভেদে ওঠানামা করে, তাই না? এই জন্য আমরা কিন্তু, যেহেতু এটা ইউটিউবে আমাদের বছরের পর বছর সাইড যে বডি একটা বিষয়, যে এর যে সাইড বডি আছে এটা পুরো মাইল্ড স্টিল লোহার বডি। মানে আপনার এই সাইড বডিটা পুরো লোহা। মানে আপনি যে খড়বিচলিক প্রবেশের যে সাইড বডিটা, এটা কি বললেন? পুরো মাইল্ড স্টিল। পুরো মাইল্ড স্টিল। আর পাশে কি শীট, মানে যে টিনের কোনো কিছু ব্যবহার করা হচ্ছে না? সবকিছু মাইল্ড স্টিল লোহা। প্রিয় দর্শক, আমার সাইডে একই মেশিনের কভার যুক্তটা আছে। এটা আমরা নেক্সট কোনো ভিডিওতে আমরা এটা আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকে এই ভিডিওতে আমরা বিজি 33 এই মডেলটার ব্যাপারে বললাম। তো এই মডেলটার ফিচার রায়হান ভাই আমাদের জানাইলো। তো যারা এই মডেলটার ব্যাপারে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে সরাসরি কল করবেন। রায়হান ভাই আমাদের আসে, উনি আপনাদের আরো সহযোগিতা করবে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।